এম, তুমি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইটিওলজি যদি তুমি খুঁজতে চাও তাহলে তুমি খুব সহজে খুঁজে পাবা। নাম্বার ওয়ান হলো পেরিকার্ডাইটিস। এটা হার্টের সবচেয়ে বাইরের দিকে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইটিওলজির আমরা যত গভীরে যাব তত তুমি লক্ষ্য করবা যে এইখানের সাথে যুক্ত হবে পেরিকার্ডাইটিস, দেন মায়োকার্ডাইটিস, দেন অ্যান্ডোকার্ডাইটিস। এরপরে এটা যুক্ত হবে কার্ডিয়াক আউটপুট রিলেটেড যে বিষয়গুলো আছে, যেমন আউটপুট ফেলিওর, হার্ট ফেলিওর। এরপরে রয়েছে তোমার খুবই অবভিয়াস একটি কাজ, রেনাল মেকানিজম, সেটা হচ্ছে হাইপার টেনশন। এরপরে তুমি থাইরয়েডের 2 লোবে চব্বে বা দেখবা লোকে থাইরোটক্সিকোসিস। এরপরে যদি তুমি আবার হার্টের ভালভের মধ্যে ফেরত আসো তাহলে সেখানে তুমি দেখতে পাবা যে মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ রয়েছে, মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ রয়েছে। এরপরে তুমি দেখতে পাবা অ্যালকোহল এবং কার্ডিওথোরাসিক সার্জারি। এরপরে তুমি দেখতে পাবা যে বিভিন্ন ধরনের চেস্ট ইনফেকশন, যেমন রেসপিরেটরি ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এরপরে হার্টের এন্ডোকার্ডাইমে যে এন্ডোকার্ডাইটিস আছে সেটা আসলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস রিলেটেড অরিজিন, যেটা তুমি আস্তে আস্তে টের পাইতে পারো। এখন এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলো একটা ইরেগুলার পালস। এখন এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে তোমার ভেন্ট্রিকুলার রেটটা থাকতে পারে স্লো অথবা ফাস্ট, কখনোই নর্মাল থাকবে না। স্লো হলে এটাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্লো ভেন্ট্রিকুলার রেসপন্স, আর ফাস্ট হলে এটাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফাস্ট ভেন্ট্রিকুলার রেসপন্স। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনকে তোমরা হাত দিয়ে তুমি সাপ্রেস করতে পারো। কিভাবে করে? ক্যারোটিড সাইনাস মেসেজ দিয়ে। যদি এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনকে খুব সহজে ক্যারোটিড সাইনাস মেসেজ দিয়ে তুমি ডিফিব্রিলেট করতে পারো, তাহলে এটাকে বলা হচ্ছে ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনকে যদি তুমি হাজার হাজার মেসেজ দিয়েও যদি ঠিক না করতে পারো তাহলে এটার নাম হলো সিক সাইনাস সিনড্রোম। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কোনো রেসপিরেটরি ম্যানুভার নাই। অ্যাট্রিয়াল ফ্লাটারের কিছু ম্যানুভার রয়েছে, যেমন তুমি অ্যাট্রিয়াল ফ্লাটারের কিছু ম্যানুভার নেই। অ্যাট্রিয়াল ফ্লাটারের কোনো ম্যানুভার নেই। সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার কিছু ম্যানুভার রয়েছে। 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 তাহলে এই হলো যেই অবস্থা, সেখানে তুমি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে তোমার পালসের ভলিউমের রেট এবং রিদমকে অত্যন্ত কাউন্টার করবে, সমীহ করবে। এখানে তুমি রেটের মধ্যে প্যাথোলজি পাবে, রিদমের মধ্যে ইরেগুলারিটি পাবে। থ্যাংক ইউ অ্যাবাউট ইটিওলজি অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন অফ দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন।